অরিন্দমের বুক ধড়ফড় করতে লাগলো। সে পেছনে সরে আসতে গেল, কিন্তু ঠিক তখনই লোকটা ফিসফিস করে বলল, তুমি ফিরে এসেছ আবার, আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম। অরিন্দমের শরীর অবশ হয়ে এল। এই মানুষটা ওকে চিনে, কিন্তু কিভাবে? লোকটা ধীর পায়ে ওর দিকে এগিয়ে আসছে। তার চোখের দৃষ্টিতে অদ্ভুত এক আতঙ্ক মিশে আছে, কিন্তু ঠোঁটের কোণে অস্বাভাবিক এক হাসি। অরিন্দম কিছু বলতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। লোকটা ফিসফিস করে বলল, তুমি ফিরে এসেছ ঠিক সময় মতো, এবার দরজাটা খুলতে হবে। দরজা? কোন দরজা? অরিন্দম চারপাশে তাকিয়ে দেখল, সে এখন এক বিশাল হলঘরে দাঁড়িয়ে আছে। কাঠের পুরনো আসবাব, ছাদ থেকে ঝুলে থাকা বিশাল ঝাড়বাতি, দেয়ালে বিশাল এক ছবি। ছবিটায় সে নিজেকেই দেখতে পেল, তারই মতো দেখতে কেউ, পুরনো আমলের পোশাক পরে দাঁড়িয়ে আছে ছবির ভেতরে। কিন্তু তার চোখ, ওই চোখ দুটো যেন জীবন্ত, তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। অরিন্দম শিউরে উঠল। সে দ্রুত সরে যেতে চাইল, কিন্তু ঠিক তখনই একটা ভারী ধাতব শব্দ হলো। সে পেছনে তাকিয়ে দেখল, লোকটা একটা পুরনো পকেট ঘড়ি বের করেছে। ঘড়িটা ঠিক ওর হাতের ঘড়িটার মতো। লোকটা ঘড়ির ঢাকনা খুলল। টিক 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 শব্দটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। হঠাৎ লোকটা হাত বাড়িয়ে ঘড়িটা অরিন্দমের হাতে তুলে দিল। নাও, সময় শেষ হয়ে আসছে। দরজা খোলার জন্য এই ঘড়িটাই দরকার। অরিন্দম হতভম্ব হয়ে লোকটার দিকে তাকিয়ে থাকল। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা বিকট শব্দে পুরো বাংলো কেঁপে উঠল। চারপাশের বাতাস ভারী হয়ে এলো, ঝাড়বাতিটা দুলতে লাগলো, ঘরের কোণ থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে আসতে লাগলো। লোকটা আতঙ্কিত চোখে চেয়ে রইল। ওরা চলে এসেছে, তাড়াতাড়ি দরজা খোলো, না হলে আমরা কেউই আর ফিরতে পারবো না। অরিন্দম চারপাশে তাকিয়ে দেখল, কালো ছায়ামূর্তিগুলো ক্রমশ এগিয়ে আসছে। কিন্তু কোন দরজা? সে কি সত্যি এই ঘড়ির সাহায্যে এখান থেকে বেরোতে পারবে, নাকি এই বাংলোর রহস্য তাকে চিরতরে বন্দি করে রাখবে? অরিন্দমের কপাল দিয়ে ঘাম গড়িয়ে পড়ছে। চারপাশের ছায়ামূর্তিগুলো ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে। হঠাৎ দেয়ালে ঝোলানো বিশাল ছবিটার নিচে একটা লোহার দরজা দেখতে পেল। ওটা খোল, লোকটা চিৎকার করল। অরিন্দম দৌড়ে গেল দরজাটার কাছে, কিন্তু দরজায় কোনো হাতল নেই। কিভাবে খুলবে এটা? সে পকেট ঘড়িটার দিকে তাকালো। টিক 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 ঘড়ির কাঁটা দ্রুত ঘুরতে শুরু করলো, কিন্তু উল্টো দিকে। সে এক ঝটকায় ঘড়িটা দরজার ওপর চেপে ধরল। হঠাৎ ঘড়িটার কাঁটাগুলো থেমে গেল। একটা ধাতব শব্দ হলো, দরজার চারপাশ কেঁপে উঠল। ধীরে ধীরে দরজাটা খুলে গেল। একটা ঠান্ডা বাতাস ছড়িয়ে পড়ল চারপাশে। অরিন্দম দেখল, দরজার ওপারে অন্ধকার, অগাধ অন্ধকার, কিন্তু তার আর কোনো উপায় নেই। সে পেছনে তাকিয়ে দেখল, ছায়ামূর্তিগুলো প্রায় তার গায়ের ওপর এসে পড়েছে। লোকটা চিৎকার করল, দ্রুত যাও, এখন না গেলে আর ফিরতে পারবে না। অরিন্দম চোখ বন্ধ করল, একটা গভীর শ্বাস নিল। তারপর এক ঝটকায় সেই অন্ধকারের ভেতরে লাফ দিল। শূন্যতা। সে কোথাও পড়ছে, কিন্তু নিচে কোনো মাটি নেই। চারপাশে শুধু অসীম অন্ধকার। তার মনে হলো সে সময়ের মধ্য দিয়ে ভেসে চলেছে। হঠাৎ একটা চেনা শব্দ কানে এলো। টিক 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 তার চোখের সামনে পুরনো বাংলোটা ভেসে উঠল, কিন্তু এবার এটা সম্পূর্ণ নতুন দেখাচ্ছে। সে কোথায় এসে পড়েছে? এই দরজা কি তাকে মুক্তি দিল, নাকি নতুন এক রহস্যের মধ্যে ফেলে দিল? অরিন্দমের মনে হলো সে বাতাসের ভেতর দিয়ে ভেসে চলেছে। চারপাশে অসীম শূন্যতা। হঠাৎ এক ঝটকায় সে যেন ভারী হয়ে গেল। তার পা শক্ত মাটিতে লাগলো, চোখের সামনে একটা ঝাপসা আলো ফুটে উঠল। সে হাঁপাতে হাঁপাতে চারপাশে তাকালো। এখন সে কোথায়? এই বাংলোটা তো আগের চেয়ে অনেক আলাদা। দেয়ালগুলো নতুন, জানালাগুলো অক্ষত, ঝাড়বাতিটা ঝুলছে আগের মতোই, কিন্তু কোনো ধুলো ময়লা নেই। কিন্তু কোথাও কোনো শব্দ নেই। পুরো বাংলোটা নিস্তব্ধ, শুধু একটা শব্দ ছাড়া, টিক টিক টিক। অরিন্দম দ্রুত পকেট ঘড়ির দিকে তাকালো। ঘড়ির কাঁটা আবার স্বাভাবিকভাবে ঘুরছে। তার মানে সে কি আবার নিজের সময়ের কাছাকাছি চলে এসেছে? হঠাৎ সিঁড়ির দিক থেকে খট খট শব্দ এলো। কেউ নামছে। অরিন্দম ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। একটা অচেনা
কিন্তু পরিচিত মুখ। একজন বৃদ্ধ মানুষ নেমে আসছেন। তার চোখে বিস্ময়, ঠোঁট কাঁপছে, যেন কিছু বলতে চাচ্ছেন। তিনি ফিসফিস করে বললেন, তুমি ফিরে এসেছ। অরিন্দম বিস্ময়ে জমে গেল। এই মানুষটাকে, তিনি কিভাবে ওকে চিনলেন? বৃদ্ধ ধীর পায়ে কাছে এলেন। তার চোখে পানি, যেন বহুদিন ধরে অপেক্ষায় ছিলেন। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, তুমি জানো না এই বাংলোর আসল রহস্য কি? এটা শুধু সময়ের ফাঁদ নয়, এটা তোমার নিজের অতীত। অরিন্দমের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। তার নিজের অতীত? তার মানে কি সে এই বাংলোরই অংশ? অরিন্দমের গলা শুকিয়ে গেল। এই বৃদ্ধ লোকটাকে কি বলতে চাইছেন উনি? লোকটা ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন, তার চোখে অদ্ভুত এক দৃষ্টি। তুমি বুঝতে পারছো না, তাই না? এই বাংলো শুধু এক জায়গা নয়, এটা এক সময়চক্র, যেখানে তুমি বারবার ফিরে আসছো। অরিন্দম ধাক্কা খাওয়ার মতো পেছিয়ে গেল। কি বলছেন আপনি? আমি তো এখানে প্রথমবার এসেছি। লোকটা গভীরভাবে ওর চোখের দিকে তাকালো। তুমি যা ভাবছো তা সত্যি নয়। তুমি এর আগেও এসেছো, বারবার এসেছো, এবং প্রতিবারই ভুল করেছো। অরিন্দমের মনে হলো তার মাথার ভেতর সবকিছু যেন ঘুরপাক খাচ্ছে। তার হাতের পকেট ঘড়িটা আবার কাঁপতে শুরু করলো। টিক টিক টিক। হঠাৎ বাংলোর একপাশের পুরনো আয়নার সামনে একটা আলোর ঝলকানি দেখা দিল। বৃদ্ধ লোকটা কাঁপা গলায় বললেন, এই আয়নার ভেতরেই আছে সত্য। কিন্তু তুমি কি সত্য জানতে প্রস্তুত? অরিন্দম দ্বিধায় পড়ে গেল। ও কি আসলেই জানতে চায় সবকিছু? কিন্তু যদি সে সত্য না জানে, তাহলে কি আবার এই চক্রে ফিরে আসবে? তার সামনে এখন একটাই পথ খোলা, ওই আয়নার ভেতরে ঢোকা। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল আয়নার দিকে। হঠাৎ পুরো ঘর আলোয় ঝলসে উঠল, আর অরিন্দম অনুভব করল সে যেন কোথাও হারিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে সে? আয়নার ওপারে কি অপেক্ষা করছে? অরিন্দমের শরীর হালকা হয়ে গেল, যেন সে মাধ্যাকর্ষণ হারিয়ে ফেলেছে। চারপাশের আলো ধীরে ধীরে ম্লান হয়ে এল। তারপর সে অনুভব করল মাটি। ধীরে ধীরে চোখ খুলল। সে এখন কোথায়? এই জায়গাটা ঠিক বাংলোর মতোই, কিন্তু কিছু একটা আলাদা। এটা বাংলোর একটা ছায়া সংস্করণ, যেন একটা অপসৃয়মান বাস্তবতা। দেয়ালের রং ম্লান, বাতাস ভারী, আর ঘরের কোণগুলো যেন শূন্যতার গভীরে মিলিয়ে গেছে। হঠাৎ একটা চাপা ফিসফিসানি শোনা গেল। তুমি আবার ফিরে এসেছো। অরিন্দম চমকে উঠল। তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে আরেকজন অরিন্দম। কিন্তু এই অরিন্দমের চোখ শূন্য, ত্বক বিবর্ণ, যেন সে বহু বছর ধরে এখানে আটকে আছে। সে ঠোঁট নাড়ল, কিন্তু তার কণ্ঠস্বর যেন অনেক দূর থেকে আসছে। তুমি কি মনে করছো এবার তুমি পালাতে পারবে? অরিন্দমের শরীর ঠান্ডা হয়ে এল। তুমি কে? অপর প্রান্তের অরিন্দম ধীরে ধীরে হাসল। আমি, তুমি, আমি সেই যে এই বাংলোর চক্রে বন্দী হয়ে গেছে। আমি সেই যে সত্য জানার ভুল করেছিল। অরিন্দম কাঁপা কাঁপা গলায় বলল, তুমি কি বলতে চাইছো? সে এগিয়ে এলো, তার চোখে এক রকমের হাহাকার। বাংলোর রহস্য একটাই, যে একবার এখানে আসে সে আর ফিরে যেতে পারে না। তুমি আসলে এই বাংলোতেই ছিলে চিরকাল। অরিন্দমের মাথার ভেতর শো শো শব্দ শুরু হলো। সে কি কখনোই এখান থেকে বেরোতে পারবে না? না, সে এটা মেনে নেবে না। কোনো না কোনো উপায় আছে। সে দ্রুত চারপাশে তাকালো। কোনো একটা পথ, দরজা। কিন্তু এখানে কোনো দরজা নেই। শুধু একটাই পথ খোলা, আয়নার ভেতর ফেরা। অরিন্দম দৌড়ে আয়নার দিকে গেল। তার হাত আয়নার কাজ ছুঁল। কিন্তু এবার আয়নাটা শক্ত, জমাট বাঁধা। সে আর ফিরতে পারবে না। তার পেছনে ফিসফিসানির শব্দ আরো জোরালো হলো। এবার তুমি আমার জায়গা নেবে। আমি মুক্ত হব, আর তুমি এই বাংলোর নতুন বন্দী। অরিন্দম আতঙ্কে চিৎকার করে উঠল। এই চক্র কি কখনো ভাঙবে না? অরিন্দমের শ্বাস ঘন হয়ে এল। তার হাত শক্ত আয়নার কাছে ঠেকে আছে, কিন্তু আয়না এখন পাথরের মতো শক্ত হয়ে গেছে। সে কি সত্যিই আটকে গেল? পেছনে থেকে সেই অন্য